নতুন রেসিপি তৈরি করব। কখন আমি করিনি, আমি শুনেছি, বাট এভাবে কচু আমি সেদ্ধ করে নিলাম। কচুটাকে সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এর ভিতর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কয়েক টুকরা আমি রসুন কুচি করেও দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তার সঙ্গে দিয়ে দেবো আমি মরিচ বাটা। যেহেতু আমি কাঁচা মরিচ বাটা দিচ্ছি সেহেতু আমি কুচি দেবো না, তার সঙ্গে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে। এই লঙ্কাটা আমাদের কেনা না, আমাদের নিজেদের হাতে বানানো। আমরা সবসময় শুকনো লঙ্কা হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ বাজারের লঙ্কায় বিভিন্ন ঝামেলা থাকে। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসার জন্য আমি একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, প্রয়োজন হলে আরও দিব। এটাও আমার নিজের ব্লেন্ডারে করা 2-3 পদের ডাল দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, এবং সাথে আছে ভুট্টোর গুঁড়া, একসঙ্গে আমি করে রেখেছি। সঙ্গে দিয়ে দিলাম একটু চালের গুঁড়া। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমার মাখিয়ে নেওয়ার পালা। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এই অবস্থা। এখন আমি এটাকে এরকম গোল গোল শেপ করে তেলে ছেড়ে দেবো সুন্দর করে। এত সুন্দর হয়েছে, আমি জানি না খেতে কেমন হবে। আজকে আমি প্রথমবার ট্রাই করব।